হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে ঘোষণা চলে আসলো যে আগামী 16 ডিসেম্বরের পর বাংলাদেশে যত আনঅফিসিয়াল ফোন রয়েছে সে সকল ফোনগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের ঘোষণা কিন্তু আমরা বছরের পর বছর ধরে শুনে আসছিলাম, কিন্তু সেটা কার্যকর করা হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে এটা সত্যি সত্যি কার্যকর হতে যাচ্ছে। সরকার বলেছে যে তারা নতুন একটি সিস্টেম চালু করেছে যার নাম হচ্ছে এনইআইআর। এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে যত অবৈধ ফোন রয়েছে বা আনঅফিসিয়াল ফোন রয়েছে সে সকল ফোনকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে যে আনঅফিসিয়াল ফোনটি এখন বর্তমানে রয়েছে সেটার কি হবে? বা যারা বিদেশ থেকে ফোন নিয়ে আসে, গিফট নিয়ে আসে, তারা কি করবে? বা সরকার যে এই সিস্টেমটি চালু করছে এটার কি কি সুবিধা রয়েছে বা কি কি অসুবিধা রয়েছে? বা আপনি 16 ডিসেম্বরের পরে যদি কোনো আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন তাহলে আপনি কি করবেন? এই সবকিছু আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু টেক উইথ পাবেল। তো আমরা সর্বপ্রথম জেনে নিই যে এনইআইআর এটা কি বা এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটা হচ্ছে এক ধরনের ডাটাবেস। এই ডাটাবেসে বাংলাদেশে যত বৈধ ফোন রয়েছে সেই সকল ফোনের ইএমআই নাম্বার বা এই ফোনটি যে ব্যবহার করবে তার সিম নাম্বার বা তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এই এনইআইআর সিস্টেম ডাটাবেসে সেভ হয়ে থাকবে। এর পিছনে অন্যতম একটি উদ্দেশ্য রয়েছে ফোনের নিরাপত্তা। আমাদের দেশে যখন ফোন চুরি হয়ে যায় বা চুরি হওয়ার পরে যখন ফোন থেকে সিম খুলে ফেলা হয় তখন কিন্তু আমরা ফোন ট্র্যাক করতে পারি না সহজে। তো এই এনইআইআর সিস্টেমটা চালু হলে চুরি হওয়া ফোন চোর যখন ফোন থেকে সিমটি খুলে ফেলবে এরপরে কিন্তু ফোনটি নিজে নিজে বন্ধ হয়ে যাবে। তো এরপরে এই ফোনটি আর কোনো কাজেই আসবে না, চোর কোনো কিছু করতেও পারবে না। তো এটি অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। এর পেছনে আরো একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব। আনঅফিসিয়াল বা অবৈধ ফোনের কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছর 2,000 কোটি টাকা রাজস্ব লস হয়ে থাকে। তো যখন এই আনঅফিসিয়াল ফোন থেকে অফিসিয়াল ফোনের সিস্টেমটি চালু হবে তখন আশা করছি বাংলাদেশের রাজস্ব আরো বৃদ্ধি পাবে। এর পেছনে আরো একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মোবাইল ইন্ডাস্ট্রি বা মোবাইল মার্কেট রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে। আমরা কিন্তু বাজারে অনেক আনঅফিসিয়াল ফোন অনেক কম দামে আমরা কিনতে পারি, যেগুলোর কিন্তু বাংলাদেশে কোনো অফিসিয়াল শোরুম নেই বা কাস্টমার সাপোর্ট নেই। তো যখন বাংলাদেশে অফিসিয়াল ফোনের সিস্টেমটা চালু হবে এর ফলে বাংলাদেশে অন্যান্য ফোন কোম্পানিও নিজেরা শোরুম দিবে বা হচ্ছে যেখানে ম্যানুফ্যাকচারিং করবে বা কাস্টমার সাপোর্ট দিবে। এর ফলে কিন্তু আমরা নিশ্চিন্তে এইসব ফোনগুলো আমরা কিনতে পারবো এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা সহজেই কাস্টমার সাপোর্ট বা অফিসিয়াল সেন্টারে আমরা যোগাযোগ করতে পারবো। তো এই উদ্দেশ্যটাই হচ্ছে এনইআই সিস্টেমের চালু করার পেছনের মূল উদ্দেশ্য। তো এখন আমরা জেনে নিই যে অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি। অফিসিয়াল ফোনগুলো হচ্ছে সে সকল ফোন যেগুলো বাংলাদেশের সরকারের নিয়ম কানুন মেনে এবং সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশে আমদানি করা হয় বা বাংলাদেশে তৈরি করা হয়। এবং আনঅফিসিয়াল ফোনগুলো হচ্ছে যে সেসব ফোন যেগুলো ব্যক্তিগতভাবে বা লাগেজে করে বিদেশ থেকে আমদানি করা হয় অথবা সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করা হয়, সেগুলোকে বলা হয় আনঅফিসিয়াল ফোন। এবং এই কারণে অফিসিয়াল ফোন থেকে আনঅফিসিয়াল ফোনের দাম তুলনামূলক একটু কম হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে বর্তমানে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে সেটা কি হবে, যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। তো এই ব্যাপারে বিটিআরসি একটি স্বস্তি খবর দিয়েছে। আপনার ফোনটি যদি 16 ডিসেম্বরের আগে কেনা হয়ে থাকে তাহলে আপনার কিছুই করতে হবে না, আপনার ফোনটি অটোমেটিক্যালি এনইআইআর সিস্টেমে রেজিস্টার হয়ে যাবে। কিন্তু আপনি যদি 16 ডিসেম্বরের পরে ফোনটি কিনে থাকেন তাহলে আপনি 30 দিন ব্যবহার করার সময় পাবেন। এই 30 দিনের মধ্যে আপনাকে এনইআইআর ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে আপনার ইএমআই নাম্বার, আপনার সিম নাম্বার এবং আপনার এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই 30 দিনের মধ্যে যদি আপনি আপনার ফোনটি রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন তাহলে কিন্তু আর পরবর্তীতে এই আনঅফিসিয়াল ফোনটি ব্যবহার করতে পারবেন না। এখন কেউ যদি বিদেশ থেকে ফোন আনতে চান তাহলে তারা কি করবেন? যারা প্রবাসে রয়েছেন বা বিদেশ থেকে ফোন আনেন তাদের জন্য প্রক্রিয়াটা একটু ভিন্ন। সরকার জানিয়েছে যে একজন ব্যক্তি ট্যাক্স ছাড়া সর্বোচ্চ 2টি মোবাইল এবং ট্যাক্স সহ সর্বোচ্চ 6টি মোবাইল বিদেশ থেকে বাংলাদেশে আনতে পারবে। তো সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে আনার পর আপনাকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে এবং আবেদনটি করতে হবে neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে। এখানে গিয়ে আপনি আপনার পেপারস যত প্রয়োজনীয় পেপারস রয়েছে, যেমন ইমিগ্রেশনের পেপার, আপনি যে ফোনটি কিনেছেন ফোনের ভাউচার এবং আপনার পাসপোর্টের কপি, আপনার এনআইডি কার্ডের কপি, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনাকে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। অথবা আপনি কিন্তু চাইলে যে কোনো একটি মোবাইলের শোরুমে গিয়েও কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন। এখন সরকার যে এই সিস্টেমটি চালু করেছে এর কি কি সুবিধা বা কি কি অসুবিধা এবং পরবর্তীতে কি হতে পারে। তো প্রথম যে অসুবিধাটা হবে যে ফোনের দামটা একটু বৃদ্ধি পাবে।
যেহেতু এখন আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সবগুলো ফোন সরকারি নিয়ম কানুন মেনে এবং ট্যাক্স দিয়ে বাংলাদেশ আমদানি করা হবে বা তৈরি করা হবে, সেক্ষেত্রে আনঅফিসিয়াল আগের দাম থেকে এখন ফোনগুলোর দাম একটু বেড়ে যাবে। এবং আরেকটি যে অসুবিধা হচ্ছে যে আমরা যদি এখন ফোন কিনতে যাই, শোরুমে যাই, কোনো মোবাইলের দোকানে যাই, আমরা কিন্তু অনেক ধরনের অনেক ভেরিয়েন্টের মোবাইল দেখি। তো সেসব মডেল বা ভেরিয়েন্টে সীমাবদ্ধতা সৃষ্টি হবে। আমরা এখন আর আগের মতো চাইলে যে কোনো মডেল বা যে কোনো ভেরিয়েন্টের মোবাইল কিনতে পারবো না। আর এখানে যে সুবিধাটা রয়েছে, প্রথম সুবিধাটা হচ্ছে ফোনের নিরাপত্তা। এখন যদি কোনো চোর মোবাইল চুরি করার পরে সিমটা আলাদা করে ফোন থেকে, তাহলে কিন্তু ফোনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এবং আমরা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে ফোনকে আমরা ইজিলি ট্র্যাকও করতে পারবো এবং আমরা ফোনটিকে ব্লকও করে দিতে পারবো। সো ফোন চুরি করার পরেও কিন্তু চোরের আর কোনো কাজে আসবে না। সো চোর আর কিছুই করতে পারবে না। সো এক্ষেত্রে কিন্তু আপনি যদি সিম সোয়াপ করতে চান বা ফোন সোয়াপ করতে চান, এখানে কিন্তু একটা নতুন নিয়ম রয়েছে। সো একজন ব্যক্তি যখন তার ফোন চেঞ্জ করবে, সেক্ষেত্রে তার আগের ফোন থেকে কিন্তু সিমটাকে রেজিস্টার করতে হবে এবং আপনি যে নতুন ফোনটি পারচেস করেছেন সেই ফোনে আবার নতুন করে ওই সিম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনার সিম দিয়ে বা আপনার মোবাইল দিয়ে কিন্তু অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। তো এক্ষেত্রে যেটা উপকার হবে বা সুবিধা হবে, সেটা হচ্ছে এখন অপরাধমূলক কর্মকাণ্ড একটু কমে। এবং এখানে সর্বশেষ যে সুবিধাটা রয়েছে যে দেশের রাজস্ব বৃদ্ধি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রায় প্রতি বছর ২,০০০ কোটি টাকা রাজস্ব বাংলাদেশের লস হয়ে থাকে, সেটা কিন্তু কমে আসবে এবং বাংলাদেশের রাজস্ব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো সর্বশেষ আমি এটাই বলবো যে আপনার আগের যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে সেটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি ১৬ ডিসেম্বরের পরে কোনো ফোন কিনতে যান, তাহলে সেটা অফিসিয়াল কিনা আনঅফিসিয়াল সেটা একটু যাচাই করে আপনাকে কিনতে হবে। হয়তো আমাদেরকে একটু বেশি টাকা দিতে হবে, কিন্তু আমরা বেশি টাকা দিয়েও কিন্তু আমরা একটা নিরাপদ ফোন পাচ্ছি এবং আমরা একটা নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে চলে আসতেছি। এক্ষেত্রে আমাদের ফোন মিসইউজ হওয়ার বা চুরি হওয়ার কিন্তু প্রবণতাটা অনেকটাই কমে যাবে। তো সরকারের এই নতুন সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোনে কি করা লাগবে। তো পরবর্তীতে আরো এরকম টেক টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।